প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে যে আমার ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেব সেটি হচ্ছে বাগেরহাট জেলা যে খানজা আলী মাজার রয়েছে সেই মাজারের যে কী জিনিসপত্র রয়েছে এবং সকল জিনিসপত্র ভিডিও করে আপনাদের দেখানোর জন্য চেষ্টা করব। তো প্রিয় দর্শক, আমার এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখতে থাকুন। প্রিয় দর্শক, আমি গাড়িতে করে রওনা দিয়েছি খানজাহান আলী মাজারের উদ্দেশ্যে। আমার পাশে রয়েছে মিজানুর রহমান, আমার বন্ধু এবং সহযোগী। প্রিয় বন্ধুরা, এখন আমি চলে আসছি কাটাখালী। আর এটা হচ্ছে কাটাখালী একটি মোড় আর কি। আর এই যে দিকটা দেখতে পাচ্ছেন, এই দিকেই হচ্ছে বাগেরহাট শহর জেলা। আর ৬০ গম্বুজ মসজিদ, খানজাহান আলী মাজার, এই রোড দিয়ে যেতে হয়। এইটা হচ্ছে মোড়। আর এই দিক দিয়ে হচ্ছে মোংলা যে থানা, সেই থানা যেতে হয়। আর এই যে গাড়িগুলো আছে, এই গাড়িগুলোই তোমার খুলনা শহরে যায়। প্রিয় দর্শক, আমরা কাটাখালী থেকে অন্য একটি গাড়িতে রওনা দিয়েছি। আর আমাদের গন্তব্য যে বাগেরহাটে যেতে সময় লাগবে আধা ঘন্টার মতো। প্রিয় বন্ধুরা, আমরা এখন চলে এসেছি বাগেরহাট খানজাহান আলী মাজারে। আর এখন যে গেটটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মেইন রোডের সাথেই খানজাহান আলী মাজারের মেইন গেট। আর এখান থেকে ভিতরে কিছু দূর ভিতরে হেঁটে যেতে হবে। আর তাছাড়া আরেকটি জিনিস আমি দেখতে পাচ্ছি যে মেইন গেট থেকে একদম মাজার পর্যন্ত দুপাশেই সারিবদ্ধভাবে দোকানপাট রয়েছে। আর এই দোকানে বিভিন্ন জিনিসপত্র পাওয়া যায়, আতর, তবজি, কোরআন শরীফ, আরও বিভিন্ন আনুষঙ্গিক খাবার বা বিভিন্ন জিনিসপত্র এখানে পাওয়া যায়। তাছাড়া যে আর কিছু দূর গেলেই দেখতে পাবেন যে মাজারের মেইন গেট সাজিয়ে রেখেছে। আরেকটি জিনিস দেখতে পেলাম যে বাংলাদেশের বিভিন্ন জেলা বা বিভিন্ন বিভাগ থেকে প্রতিদিন হাজার হাজার মানুষ এই খানজাহান আলী মাজারে আসে। যারা আসে তারা অবশ্যই নিয়ত করে এবং মানত করে টাকা পয়সা বিভিন্ন জিনিসপত্র এই মাজারে দিয়ে যায়। আমরা একদম খানজাহান আলীর মাজারের কাছাকাছি চলে এসেছি। আর একদম যে খানজাহান আলীর মাজারের দুপাশ আরও গুছানো, স্বচ্ছ এবং পরিষ্কার পরিচ্ছন্নতা। আর যে দোকানপাটগুলো রয়েছে, বিভিন্ন জিনিসপত্র আপনারা নিজের চোখে দেখতে পাচ্ছেন, অসাধারণ অসাধারণ। আমার কাছে দেখে খুব ভালোই লেগেছে। এই যে একটা দোকান দেখতে পাচ্ছেন, এই দোকানে সকল জিনিসপত্র পাওয়া যায়। আর এখন আমরা এই যে খানজাহান আলী মাজারের যে গেট, এই গেট দিয়ে আমরা প্রবেশ করেছি। গেটের ভিতরে প্রবেশ করতেই চোখে পড়বে বিস্তীর্ণ প্রাঙ্গণ, চারপাশে সবুজ গাছপালার শান্ত পরিবেশ। দর্শনার্থীরা এখানে এসে এক ধরনের প্রশান্তি অনুভব করে। কিছু দূর এগিয়ে যেতেই আমরা পৌঁছে যাই মূল মাজার প্রাঙ্গণ। এখানে শায়িত আছেন খানজাহান আলী, যিনি ছিলেন একজন মহান সুফি সাধক এবং বাগেরহাট অঞ্চলের প্রতিষ্ঠাতা। মাজারের ভেতরে রয়েছে তার সমাধি, যা সাদামাটা হলেও অত্যন্ত মর্যাদাপূর্ণ। ভক্তরা এখানে এসে দোয়া করেন, ফুল দেন এবং শ্রদ্ধা নিবেদন করেন। এখন যে কবরটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মাজারের পশ্চিম সাইডে এই কবরটি দিয়েছেন। আর এই কবরের পাশ দিয়ে ঘুরে ঘুরে দেখতে হয়। এখন যে মাজারটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে খানজাহান আলী সাহেবের মাজার। খানজাহান আলী মাজারে প্রতিদিন হাজার হাজার ভক্ত এসে কবর জিয়ারত করে এবং মহান সৃষ্টিকর্তার কাছে কিছু না কিছু চায়। এই মাজারে বিভিন্ন ধর্মের লোক এসে ঘুরে ঘুরে দেখেন। খানজাহান আলী মাজারের পুরোটা নিরাপত্তায় চাদরে ঢাকা। আর এখানে রয়েছে সিসি ক্যামেরা।
এখানকার খাদেম অত্যন্ত চৌকস, দক্ষ, পরিষ্কার পরিচ্ছন্ন। মাজারের পাশেই রয়েছে বিখ্যাত ঘোড়া দিঘি। এই দিঘিতে দেখা যায় বড় বড় কুমির, যা দর্শনার্থীর জন্য একটি বিশেষ আকর্ষণ রয়েছে। এছাড়া মাজারের প্রাঙ্গণে রয়েছে ছোট ছোট মসজিদ, বিশ্রামাগার এবং উজুর ব্যবস্থা। পুরো এলাকা জুড়ে রয়েছে ঐতিহাসিক স্থাপত্যর ছাপ। খান জাহান আলী ছিলেন একজন প্রখ্যাত সুফি সাধক ও সমাজ সংস্কার। তিনি মূলত 1500 শতকের বাংলার দক্ষিণ পশ্চিমাঞ্চলের, বিশেষ করে বাগেরহাট অঞ্চল তার কর্মজীবন পরিচালনা করেন। তার প্রকৃত নাম ছিল উলুগ খান জাহান, তবে তিনি খান জাহান আলী নামেই অধিক পরিচিত। তিনি শুধু ধর্ম প্রচারের জন্য সীমাবদ্ধ ছিল না, বরং সমাজ উন্নয়ন অসাধারণ ভূমিকা রাখেন। তার উদ্যোগে বহু মসজিদ, রাস্তা ও পুকুর নির্মিত হয়। তার সবচেয়ে বিখ্যাত স্থাপনা হলো 60 গম্বুজ মসজিদ, যা আজও স্থাপত্যর এক অনন্য নিদর্শন হিসেবে দাঁড়িয়ে আছে। খান জাহান আলী মানুষের কল্যাণে নিবেদিত ছিলেন। তিনি ধর্মীয় মানবতার শিক্ষা দিয়েছেন, যা আজও আমাদের জন্য প্রেরণার উৎস। তাছাড়া খান জাহান আলী নামে প্রাথমিক বিদ্যালয় রয়েছে। খান জাহান আলী 1459 সালে মৃত্যুবরণ করেন, তবে তার স্মৃতি অবদান আজও ভোলেনি। প্রতি বছর তার মাজারে অসংখ্য মানুষ ভিড় করে এবং শ্রদ্ধা নিবেদন করেন। তাছাড়া এই দিঘিতেই রয়েছে কুমির, আর ভক্তরা এখানে গরু, ছাগল, হাঁস, মুরগি দেয় এবং এখানে যে খাদেম রয়েছে তারা এই কুমিরকে খাবার দেয়। শেষ কথা, খান জাহান আলী শুধু একজন সাধক নন, তিনি ছিলেন এক মহান মানবতাবাদী নেতা, যার শিক্ষা আজও আমাদের পথ দেখায়। মাজারের পশ্চিম সাইডে অসংখ্য কবরস্থান রয়েছে। আর প্রিয় দর্শক, আমি একদম ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আবার অন্য একটি ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।